সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। এখন চা বসিয়ে দিয়েছি। বাইরে বৃষ্টি হচ্ছে, জানলা পুরো বন্ধ করে রেখে দিয়েছি। বাবা মা আমার চা হচ্ছে, তাতান বুড়ো এখনও ঘুমাচ্ছে। চায়ের মধ্যে একটু কফি নিয়ে নিয়েছি। আর দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না আজকের ওয়েদারটা। ঠান্ডা ঠান্ডা করছে আর বাইরে দেখো বৃষ্টি কিরম হচ্ছে। নমস্কার বন্ধুরা, রুমা দেখবেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো শনিবার, এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বসে বসে সবজি কাটা হয়ে গেছে। আজকে ঠিক হলো ফ্রাইড রাইস হবে, আলুর দম হবে, পনির হবে। তারপর ও বাবা, এমন বৃষ্টি হলো, ক্যান্সেল করা হলো। আবার এখন উজু উঠলো, পনির আনা হয়েছে, তো বাবাকে আবার পাঠালাম, যাও সব কিছু নিয়ে আছে ফ্রাইড রাইসের। বাবা এই বৃষ্টিতে ভিজে গেছে, মুষলধারা বৃষ্টি হচ্ছে। তাতান বুড়ো তার মধ্যে উঠে গেছে, ঠাম্মির কোলে রয়েছে, ও ছাড়ছে না। তো ততক্ষণে জামা কাপড় কেচে নিলাম, এবার মেলবো। চলো, অনেক বেলা হয়ে গেছে আজকে। দেখো কিরম বৃষ্টি হচ্ছে, থামছে আবার হচ্ছে। তোমাদের অতটা বোঝাতে পারছি না, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আমার এই মানি প্ল্যান্ট গাছটা বেশ ভালো বড় হচ্ছে, এটাকে গোড়া থেকে একটুখানি কেটে দিতে হবে। ভালোই বৃষ্টি হচ্ছে। জামা কাপড় তো সব মেলে দিয়েছি বারান্দায়, উপায় নেই, জামা কাপড় সব বারান্দায় মেলা আছে। আর এদিকে এই যে নিচে বালতি রেখে দিয়েছি, বালতিতেই জল যা পড়ার। এই যে দাদান বুড়োর ব্রাশ আর মাজন নিয়ে নিয়েছি, ওকে একটু ব্রাশ করাবো। চলো, ঘুম থেকে উঠেই ও শুরু হয়ে যায় ব্রাশ করবো না, ওর যত খারাপ অভ্যাস। ফ্রাইড রাইস করবো বলে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল আর একটু ঘি নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিয়েছিলাম। আমি সবসময় সবজিগুলো ভাজি সাদা তেল আর একটুখানি ঘি দিই। এর মধ্যে ক্যাপসিকাম আছে, গাজর আছে, বিনস আছে, মটরশুঁটি। জানো তো বাজারে এখন পাওয়াই যায় না। বাবাও গেছিলো, মাও গেছিলো, কেউই পায়নি। তো ওই ক্যাপসিকাম, গাজর, বিনস দিয়েই করেছিলাম। তো এগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম আর একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম। আজকে তো কথা ছিল আলুর দম পনির হবে, কিন্তু আলুর দম আর হলো না। আলুর দম আর করাই হয়নি। আলুর দমের আলুগুলো কেটে রেখেছিলাম, পরে যখন পনির আনা হলো সেই আলুগুলোকে আবার ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম। পনির তরকারি খেতে দারুণ লাগে, আর সাথে যদি তোমার একটুখানি ফ্রাইড রাইস হয় তাহলে তো কোনো কথাই না। আর এখানে বেগুনগুলো ভাজবো বলে রেখে দিয়েছিলাম, বাবাই শুধু বেগুন খেয়েছিল। আর এই দেখো কাজু বাদাম কিশমিশ আমি সবসময় ধুয়ে ব্যবহার করি, কারণ এর মধ্যে অনেক সময় পোকা নোংরা এসব থাকে, এই জন্য। আর পনিরগুলোকে কেউ এরমভাবে কেটে নিয়েছিলাম। তো এই গাজর, ক্যাপসিকাম, বিনস এইগুলো দিয়ে আমরা করি, কিন্তু জানো তো হোটেলে এর মধ্যেই দেখি রেস্টুরেন্টে চিকেনের টুকরো, তারপর হচ্ছে তোমার মাছের টুকরো, চিংড়ি মাছের টুকরো, ডিম ভাজা, এগুলো দিয়ে করে। ওগুলো কিন্তু অ্যাকচুয়াল ফ্রাইড রাইস। আমরা ঘরে করি ঠিকই, এটা ওই ঠাকুরের ভোগে বিশেষ করে দেওয়া হয়, কিন্তু আসল ফ্রাইড রাইস কিন্তু ওটাই যেটা রেস্টুরেন্টে হয়। তা মা বলেছিল একটুখানি, শাশুড়ি মা আর কি বলেছিল একটুখানি হলুদ দিয়ে দেবে, যাতে ফ্রাইড রাইসের কালারটা একটু হলুদ হলুদ হয়। কেশর তো নেই বাড়িতে, দুধ কেশর দিলে তো আরও ভালো হয়, তো আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। আর এই বেগুন ভাজা দিয়ে রুটি খেয়ে নিয়েছিলাম, সকালের টিফিন ছিল তো, আর অন্য কিছু করিনি। তারপরে ফ্রাইড রাইসের ওই সমস্ত কিছু ভাজা হয়ে গিয়েছিলো, তো ভাতটা মা বসিয়ে দিয়েছিল। তো ভাতটা আমি পরে আর কি ব্যবস্থা করব, সেই জন্য রেখে দিয়েছিলাম। আর এখানে পনির তরকারিটা করব বলে পনিরগুলোকে আগে ভেজে নিয়েছিলাম, তারপর পাঁচফোড়ন আর একটুখানি শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম, আলুগুলো ভাপিয়ে রেখেছিলাম। আর এই দেখো এটার মধ্যে কিন্তু আছে পোস্ত আছে, আদা আছে, লঙ্কা আছে, আর জিরে ধনে আছে। টমেটো পেস্ট করে দিই না আমি, টমেটো কুচিয়ে দিই। আর এর মধ্যে আর কিছুই পড়েনি, যেহেতু আজকে নিরামিষ ছিল এই জন্য। এই যে টমেটো, আমি দুখানা টমেটো আজকে দিয়েছিলাম, টুকরো করে নিয়েছিলাম, সেটাই দিয়েছিলাম। টমেটো পিষে খাই না, তার কারণ হচ্ছে জানো তো, টমেটো পিষে খেলে আমি শুনেছি নাকি পায়ে ব্যথাটা বেশি বাড়ে, যদি শরীরে ব্যথা বেদনা বেশি থাকে তাহলে নাকি খেতে নেই, এই জন্য আমি টুকরো করে দিয়েছিলাম। আর এই দেখো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এটা
এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। আলুগুলো যদিও আমার ভালো করে ভাপানো ছিল, বাবা যেহেতু সুগার এই জন্যই আলু ভাপিয়েই তরকারিতে দেওয়া হয়। তারপর এই পেস্টটা দিয়েছিলাম। এই যে পোস্তটা যদি না পাও তাহলে তোমরা কিন্তু চার মগজও বেটে দিতে পারো, চার মগজের টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসে। তারপর এটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, কষানোর উপরই কিন্তু রান্নার টেস্ট নির্ভর করে, এই জন্য আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর পাশে দেখো কড়াইতে আমি কিন্তু গরম জল বসিয়ে রেখেছিলাম, এই গরম জলটাই দিয়ে দিয়েছিলাম। দুপুরবেলায় দেখো ফ্রাইড রাইসের কালারটা কিন্তু এরকমই হয়েছিল, পনিরের তরকারি দিয়ে খেতে কিন্তু দারুণ হয়েছিল। তারপর সন্ধেবেলা চা বসিয়ে দিয়েছিলাম, তাতানবুড়ো তখনও ঘুমোচ্ছিল, এই জন্য চা করে নিয়ে যেই ঘরে গেছি অমনি তাতানবুড়ো উঠে গিয়েছিল। আর আজকাল জানো তো সন্ধেবেলা না আমার কেন জানি না একটুখানি হলেও ঘুম চলে আসছে, কি করে জানি না কোথা থেকে ঘুম চলে আসছে, তাই জন্য শপথ নিয়েছি দুপুরের পর যেহেতু ঘুমাই না, সন্ধেবেলাও যেন আমি না ঘুমাই। বিগ বস দেখছিলাম, তাতানবুড়ো এখন ওই ঘরে গেছে, এতক্ষণ ধরে কার্টুন দেখছিল, এবার বিগ বস যেহেতু দেখবো তো কার্টুন খালি বায়না করছিল, আমি দেখতে দিইনি তাই রেগে গেছে, ওই ঘরে চলে গেছে। কারণ বিগ বস দেখার সময় আমি আর অন্য কিছু দেখিনি, তো দেখিই না, বিগ বস তো বিগ বস। তো আজকে তো মিস্ত্রিরা কাজ করেনি সেগুলো ছিল বলে, তো ওই আমাদের এই সামনে যে বারান্দা আছে দোতলাতেও পিছন দিকে বারান্দা নেই, এইটার উপরে বারান্দা হচ্ছে কোনো ডিজাইনের, কিন্তু পিছন দিকে বারান্দা নেই। তো দোতলায় বারান্দা হবে পিছন দিকে বেডরুমের সাথে, তো ওই বারান্দাটাকে আর কি বাড়াতে হবে, যেহেতু কোনো কলম পিলার নেই, যেহেতু ওই তোমার কি বেশ পিলারের উপর দিয়ে বাড়াবে, তাই জন্য কার্নিশগুলো ওই মেশিন দিয়ে আজকে ভেঙে দিয়ে গেছে, কালকে ঢালাই হবে। বৃষ্টি যদি হয় তো গল্প গল্প হয়ে যাবে। তো যাই হোক, দেখা যাক কালকে কখন কাজ বাজ হয়, কত করে দোতলাটা হবে তোমাদের সাথে শেয়ার করব সেটাই ভাবছি। তো চলো, রাতের বেলা তো আজকে ফ্রাইড রাইস আছে, পনির তরকারিও আছে, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। 1.25 কিলো চালে ফ্রাইড রাইস করেছি আজকে, তো ওই দিয়ে হয়ে যাবে সবার। আর বাবা রুটি খেয়ে, তো ওই বাবা রাতে ভাত খায় না, বাবা রুটি খেয়েছে, আমাদের ফ্রাইড রাইস দিয়ে হয়ে যাবে, তো খেয়ে নেবো। দীপক এখনো আসেনি, বাইরের ওয়েদারটা বিশাল পরিমাণে শীত, বিশাল পরিমাণে, এই ঘরের মধ্যে রয়েছে কোনো ঠান্ডা লাগছে না, কিন্তু বাইরে প্রচণ্ড শীত। তো চলো, আজকের দিনটা এরমই কাটলো, আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। ততদিন সুস্থ থেকে ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।